নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। পরাজয়ের সর্বকালের বড় রেকর্ড গড়বে কংগ্রেস, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। সোনাইয়ে ভাসান ঘিরে রণক্ষেত্র, হামলা এবং লুটপাটের অভিযোগ। ধলাইয়ে মাদক লেনদেন নিয়ে তুলকালাম, আটক 2। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। এবারের বিধানসভা নির্বাচনে পরাজয়ের সর্বকালের বড় রেকর্ড গড়বে কংগ্রেস। অতীতের সব পরাজয়ের চেয়ে এবার আরও ভয়ঙ্কর শোচনীয় অবস্থা হবে শতাব্দী প্রাচীন এই দলের, এমন দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর দাবি 15 থেকে 20টি আসনে এবার জয়ী হবে হাত শিবির। মিয়া মুসলমানরাও এবার কংগ্রেসকে ভোট দিতে ভয় পাচ্ছে বলে হিমন্ত দাবি করেন। বিজেপি মিত্র জোট 90-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। মই ভাবো 90তকৈ বেছি সিট বিজেপিয়ে পাব আৰু কংগ্ৰেছৰ সিট এইবাৰ 15টাতকৈ তলত নামিব। কংগ্ৰেছ খতম, কংগ্ৰেছে 15টা সিট পাব, 15ৰ পৰা 17টা। ইউডিএফে 5টাৰ পৰা 6টা, ৰাইজৰ দলে ঢিঙত জিকিব 1টা, জাতীয় পৰিষদ 0, কংগ্ৰেছ 15 to 16। উজনি অসমৰ কংগ্ৰেছৰ কি অৱস্থা? ধুলাই উজনি অসম একোৱে নাথাকে। সোনাইয়ের কাজিডোহর এলাকায় বাসন্তী পূজার বিসর্জন সেরে ফেলার পথে ভয়াবহ হামলার শিকার গ্রামবাসী। অভিযোগ, মণিপুর দ্বিতীয় খণ্ড এলাকায় একটি মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। মুহূর্তের মধ্যে লাঠি, দা এবং পাথর নিয়ে একদল দুষ্কৃতী শোভাযাত্রার ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। হামলায় বেশ কয়েকজন গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন। বিসর্জনের গাড়িতে থাকা সাউন্ড বক্স এবং মূল্যবান সামগ্রী ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, আক্রান্তদের গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। आज हम लोग समस्त बजरंग दल दक्षिण कछार जिला, पश्चिम कछार जिला और मध्य कछार जिला के बजरंगी आज रांगीर खाड़ी थाना में एकत्रित हुए हैं। हमारा उद्देश्य ये है, आपको लोकतंत्र और धर्मनिरपेक्ष का एक सुंदर तस्वीर दिखाना है। इधर थोड़ा अपना कैमरा कीजिए। ये देखिए इन भाई साहब को, इस बच्चे का सिर देखिए, फिर यहाँ पर गले में देखिए। ये हुआ क्या, अभी हमारा नवरात्र का पूजा चल रहा था। इन्होंने अपने घर में माँ दुर्गा का पूजा किया। पूजा करके ये लोग मूर्ति विसर्जन करने के लिए नदी में जा रहे थे। नदी में विसर्जन देकर घूम के आने के बाद ये लोग उद्घोष लगा रहे थे, दुर्गा माँ की जय, भारत माँ की जय, जय श्री राम, ऐसे उद्घोष लगा रहे थे और गान बजा रहे थे। उसी समय उस एरिया से, मणिपुर नाम का एरिया है, वहाँ पर मुसलमान बहुल एरिया है। उस एरिया से आते वक्त वहाँ पर कुछ मुसलमानों ने उनको रोककर कहा कि यहाँ पर ये हिंदू देव देवी का उद्घोष नहीं लगाया जा सकता है, गान नहीं गाया जा सकता है। फिर उन्होंने गाली गलौज शुरू किया। फिर रास्ते से पत्थर उठाकर, लाठी आनकर, वो बड़ा बड़ा हथियार लेकर, दाव तलवार ये लेकर आकर इन लोगों के ऊपर आक्रमण किया। आज मैं इस लोकतंत्र के ठेकेदारों से पूछना चाहता हूं और धर्मनिरपेक्षवाद के ठेकेदारों से पूछना चाहता हूं, क्या भारत का लोकतंत्र और धर्मनिरपेक्षवाद यही है? भारत के किसी भी कोने में, किसी भी मस्जिद में कोई हिंदू जाकर आक्रमण नहीं करता है, किसी भी मुसलमान को कोई नहीं मारता है, किसी को भी नहीं मारता है। और ये लोग जिहादी लोग ये रास्ता में बैठकर ये ईद के समय नमाज पढ़ते हैं, फिर भी इनको कोई तकलीफ नहीं देता है। हिंदुओं के एरिया में आकर ये लोग बड़े बड़े आवाज़ से ये लोग नमाज पढ़ते हैं। মাদক কেনাবেচাকে কেন্দ্র করে রণক্ষেত্র ধলাইয়ের রাজনগর এলাকা। মাদক সরবরাহের নামে 2.5 লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ধুবড়ির এক যুবক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। ধুবড়ি থেকে 2 যুবক রাজনগরে এসেছিলেন মাদক কিনতে।
অভিযোগ, স্থানীয় এক যুবক মাদক দেওয়ার নাম করে তাদের কাছ থেকে নগদ 2.5 লক্ষ টাকা এবং ফোন পের মাধ্যমে 20,000 টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর মাদক না দিয়ে উল্টো লোহার পাইপ দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। আক্রান্ত যুবকের চিৎকার শুনে স্থানীয় জনতা এবং ভিডিপি সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পালানোর চেষ্টা করলে ধুবড়ির এক যুবক সহ দুজনকেই ধরে ফেলেন জনতা। খবর পেয়ে ধলাই থানার পুলিশ এতে তাদের হেফাজতে নেয়। আজকে হলো আমরা দোকানে যাই দেখলাম মানুষে খুব মানে বাঁচাও বাঁচাও খালি কর চিল্লা বুনছি শুনিয়ে আমরা দৌড়িয়া গেছি, মানে পশ্চিম রাজনগর থেকে দৌড়িয়া আর বাঁচাও বাঁচাও শুনিয়া গিয়া দেখছি লোয়ার বাইবে কাইবুল কইয়া চুগরা পুরা আটো মানে মানুষে পুরে মারে বাদেও দৌড়ি আমরা দৌড়িয়া আনছি, আনিয়া বললাম এটা ডাকসর তারা মানে তার লগে আরো একটা মানুষ আসলো অপুরে কালো অ্যাটাক করে রাখছে, রাখিয়া মানে অপুরে বাবা কাঁদে লইয়া যাই অপুরে রাখছে টাকা বাদে আমরা দমাত্র লইয়া যাইয়া দিকার বিচার করছি করিয়া পাইলাম তার পকেটও পাইছি চাবিও বুই মানে টাকা বলে 3 লাখ টাকা হে দিছিল মানে অ্যাকাউন্ট হিরণ হিরণ কিছু দিছিল না আর অপুরে মানে জানে মারবার চেষ্টা কতরা আমরা উপর রাজনগর আনিয়া আজকে আমরা দারোয়ান মারামারি কতরাও আমরা দুনিয়া আনিয়া এর বাদে আমরা আমার নাম বিল্লাল হোসেন। তোমার বাড়ি কই? ধুবড়ি। আচ্ছা কিতা নেওয়ার লাগি আইছো? আচ্ছা ড্রাগস লইছো নি? লই নাই, টাকা লুটি নিছে এরা। ক্যাশ টাকা নিছিল 2.5 লাখ টাকা, হ্যাঁ। ফোন পে নিছিল 20,000 টাকা। আমরা দুইজন ছিলাম। মোবাইল নিছে দুইটা। এমার দুইটা লোক পিটে বাগাই নিয়ে গেছে পিটাতে। আমি লোকেশনে আইছি যে এমার লোকেশনে। তারা আছে 3 জন দাদা। হ্যাঁ। তারা আছে 3 জন। হ্যাঁ। 3 জনের মধ্যে আরেকটা নামধন কি তা বলি পাপ্পন হ্যাঁ পাপ্পনের লোকেশনে আইছি। মতলে বসেন পাঠাইছে। আমি মিস্ত্রি কাজ করতো। এখন ড্রাগস নিতে বলে বলছিলাম। আমি নিজে মহাজনকে দিই, মহাজন পিতা করে বিক্রি করে। আমার ধরো একবার আমার 15,000 20,000 টাকা দেয় এনে দিয়ে যায়। হ্যাঁ? হ্যাঁ। খেয়া কইছে কার? বাপনে কিটা কইছে? ভাই ওগুলো লিয়া বুঝো আমার 3 লাখ টাকা মার দে হ্যাঁ ওগুলো তোরা খেয়াল করিও ভাই বাকি ওগুলো আমি লিয়া গিয়া সইলাই করর দাবি আমি ওনো থাকি ভাই নয়া সার্ভিসিং দিন পুলিশ এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির সঙ্গে থাকুন। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। উত্তর করিমগঞ্জ আসন পুনরুদ্ধারে কমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য ব্যাপকভাবে জনসংযোগের কাজে নেমেছেন। গ্রামাঞ্চলের পাশাপাশি শহরের প্রতিটি ওয়ার্ডে বিজেপি কর্মী সমর্থকরা জোরদার জনসংযোগ অভিযানে নেমেছেন। নিজের জয় নিয়ে 100% আশাবাদী সুব্রত। আমাকে প্রার্থিত্ব প্রদান করেছি এই নির্বাচনে, আমি দলের নিকট কৃতজ্ঞ। আপনারা এই ওয়ার্ডের শ্রদ্ধেয় গুণদেবতা যারা আছেন, আপনাদেরকে আমি প্রণাম জানানোর জন্য, নমস্কার জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনাদের সকলের কাছে শুভেচ্ছা কামনা করছি, আপনাদের আশীর্বাদ কামনা করছি। আর আসছে 9 এপ্রিল তারিখে এই বিধানসভা নির্বাচনে এই উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে বিজেপি প্রার্থী হিসাবে আমাকে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন, আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন, সেই কামনা আপনাদের সামনে রেখে আগামী দিনে আপনাদের সহায়ক হিসাবে কাজ করার যাতে সুযোগ পাই, সেই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য সমাপন করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
বিজেপি প্রার্থী মিলন দাসের জয় নিশ্চিত করতে কোমর বেঁধে মাঠে নামলেন কাটলিছড়া মণ্ডলের কর্মীরা। আজ মণিপুর কমিউনিটি হলে কাটলিছড়া মণ্ডল সভাপতি সন্দীপ পালের পৌরোহিত্যে আয়োজিত সভায় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। বেলা 11টা থেকে শুরু হওয়া এই কর্মী সভায় উপস্থিত প্রত্যেক কর্মী এবং পদাধিকারীরা মিলন দাসের জয় সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ হন। সম্মেলন হয়েছে কার্যকর্তা সম্মেলনে আমরা অ্যাকচুয়ালি কার্যকর্তা সম্মেলন লেট হয়ে গেছে, তাও নির্বাচন সম্মুখে হিসাবে কার্যকর্তা সম্মেলন হয়েছে। এই কার্যকর্তা সম্মেলনে আমাদের পৃষ্ঠা প্রমুখ এবং বুথ সভাপতিগণ এবং আমাদের মোর্চার সভাপতি মোর্চার কমিটিগুলা সব উপস্থিত হয়েছে। এখান থেকে আমাদের একটা প্রশিক্ষণের মাত্রা নিয়ে আমরা যে বুথে বুথে কাজ করব সেগুলো নিয়ে আজকে আমরা এখান থেকে মানে একটা শক্তিশালী সংকল্প নিয়ে এখান থেকে আমরা কার্যকর্তাদেরকে বুথে বুথে ইয়ে করব। ভারতবর্ষের যে ভূখণ্ড সেটা হচ্ছে আধ্যাত্মিকতার ভূখণ্ড, মানবতাবাদের ভূখণ্ড, ধর্মের ভূখণ্ড। তাই ভারতবর্ষের রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম হচ্ছে সত্য, নিষ্ঠা, ত্যাগ, তপস্যা। তো ভারতীয় জনতা পার্টি সত্য, নিষ্ঠা, ত্যাগ, তপস্যা সঙ্গে নিয়ে সেটার পূজারী হয়ে কাজ করে সমাজের মধ্যে। তাই উনি যে বক্তব্য রাখছেন যে ভগবান তো সবার, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি শুধু একা নয়, কিন্তু আজকে ওনারা স্বীকার করতে পারেন না, সেটা ওনাদের দুর্ভাগ্য। এবারের কাটলিছড়া আমাদের যে হাইলাকান্দি 121 আসন, আমরা আশাবাদী 1.5 লক্ষ ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টি সেখান থেকে জয়লাভ করবে, সেটা নিশ্চিত। কারণ সেটা ভারতীয় জনতা পার্টি শুধু নয়, এই কনস্টিটুয়েন্সির প্রত্যেক জনগণ এক পায়ে দাঁড়িয়ে আছেন যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন এবং অনেক দিনের আশা, অনেক দিনের বিশ্বাস ভারতীয় জনতা পার্টিকে এবার দিসপুরে পাঠাতে চান এখানের বিধায়ক বানিয়ে, যেটা এই অঞ্চলের জনগণের। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। পরাজয়ের সর্বকালের বড় রেকর্ড গড়বে কংগ্রেস, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। সোনাইয়ে ভাসান ঘিরে রণক্ষেত্র, হামলা এবং লুটপাটের অভিযোগ। ধলাইয়ে মাদক লেনদেন নিয়ে তুলকালাম, আটক 2। আজকের মতো প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।